লবঙ্গের গুণ দূর করবে আপনার আর্থিক অভাব এবং আপনার আর্থিক উন্নতিও ঘটবে। আর্থিক সমস্যা থেকে আপনি যদি অর্থনৈতিক উন্নতির পথের দিকে আসতে চান, তাহলে বন্ধুরা আপনারা এই কাজটি অবশ্যই করুন। লবঙ্গ এমন এক জিনিস যা আমরা খাদ্যতে ব্যবহার করে থাকি, তার সাথে সাথে তন্ত্রক্রিয়া, জ্যোতিষশাস্ত্র ও পূজা পাঠেও লবঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, অর্থ সংকট, নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু লবঙ্গ প্রচুর পরিমাণে আমাদের সাহায্য করে থাকে। জীবনে এমন সাহায্যর হাত কেউ আলাদা কোনো জিনিস বাড়াতে পারে না, যেভাবে লবঙ্গ কিন্তু আমাদের নানা সমস্যার মুক্তি দেয়। বন্ধুরা, জ্যোতিষ টোটকায় এবং নানা রকম বেদ ও পুরাণেও উল্লেখযোগ্য রয়েছে যে লবঙ্গ এমন এক জিনিস, যদি বিনা কারণে আপনার ঘরে যদি পাওয়া যায়, সেটি খুবই খারাপ বলে মনে করা হয়। যদি আপনার ঘরে কোনো অতিথি এসছে এবং তারপরেই আপনি দেখছেন আপনার ঘরে কোনো লবঙ্গ রাখা রয়েছে যেটি আপনি রাখেননি, তাহলে নিশ্চয়ই ভেবে নেবেন এটি কোনো কালো জাদু বা কোনো টোটকা বা উপায় করেই রাখা রয়েছে। লবঙ্গ কালো জাদু ও টোটকাতে প্রচুর পরিমাণে কাজ আসে। তাই যদি কোনোদিনও আপনি নিজের ঘরের মধ্যে লবঙ্গ পান, যে লবঙ্গগুলো আপনি রাখেননি, তৎক্ষণাৎই সেই লবঙ্গ নিয়ে গিয়ে ঘরের বাইরে ফেলে আসুন এবং সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন। বন্ধুরা, বলা হয় যে মা লক্ষ্মীর অতি প্রিয় লবঙ্গ এবং এলাইচি। মা লক্ষ্মী লবঙ্গ এবং এলাইচিকে খুব পছন্দ করেন এবং নানা রকমের আর্থিক জটিলতা থেকে দূর করে এবং আমাদের জীবনকে সচ্ছল ও উন্নতির পথে নিয়ে আসে। তার সঙ্গে এমন আরেক জিনিস যদি আপনি মিশিয়ে শুক্রবার মা লক্ষ্মীকে উপহার বা প্রদান করতে পারেন বা আপনার ঘরে এটি জ্বালিয়ে দিতে পারেন, তাহলে আপনার জীবনে নানা জটিলতা থেকে মুক্তি পাবেন এবং আর্থিক অভাব দূর হবে এবং আপনার জীবনে নানা রকম সংকট দূর হবে। বন্ধুরা, এর জন্য আপনাকে করতে হবে 3খানা শুক্রবার। বন্ধুরা, মা লক্ষ্মীকে যদি আপনি শুক্রবার করে লবঙ্গ ওনার সামনে উপহার করেন এবং সেই লবঙ্গ নিয়ে আপনি প্রতি শুক্রবার নিজের পার্সে বা নিজের তিজোরিতে রাখেন এবং প্রতি শুক্রবার যে লবঙ্গ আপনি একটি করে নিচ্ছেন, সেটি আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে রাখতে পারেন এবং তারপরে যখন প্রচুর পরিমাণে লবঙ্গ আপনার কাছে জমে যাবে, সেই লবঙ্গগুলোকে নিয়ে আপনারা প্রবাহিত জলে অথবা আপনারা নিজের বাস্তুর মধ্যে মাটি খুঁড়ে রেখে দিতে পারেন। বলা হয় লবঙ্গর যে প্রভাব সেটি প্রচুর পরিমাণে পড়ে। যদি মা লক্ষ্মীকে নিজের ঘরে সর্বদাই আপনারা আকৃষ্ট করে রাখতে পারেন এবং মা লক্ষ্মীকে নিজের ঘরে আপনারা সর্বদার জন্য রেখে দিতে পারেন এবং লবঙ্গ দিয়ে যদি কোনো টোটকা করতে চান যার ফলে আপনার কর্মে নানা ফল পাবেন এবং হনুমানজিরও আশীর্বাদ প্রচুর পরিমাণে থাকে, এই লবঙ্গ দিয়ে যদি আপনি এই কাজটি করে থাকেন, এর জন্য আপনাকে নিতে হবে একটি সর্ষে তেলের প্রদীপ এবং তার মধ্যে দিতে হবে লবঙ্গ। এটি আপনি প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে বা নিজের ঠাকুর ঘরে যদি জ্বালাতে পারেন, এতে আপনার আর্থিক উন্নতির সাথে সাথে আপনার ঘরের বাতাবরণ ঠিক হবে, আপনার ঘরে নানা রকম নেগেটিভ প্রভাব থেকে দূর হবে এবং পজিটিভ এনার্জি বিরাজমান করবে। বলা হয় শনি, মঙ্গল ও শুক্রবার করে যদি লবঙ্গ দিয়ে আপনারা প্রদীপ অর্পণ করতে পারেন, এতে ভাগ্যও উদিত হয়। বন্ধুরা, আমাদের জন্মছকে রাহু ও কেতু যদি খারাপ প্রভাব থাকে বা তাহলে শনি মহারাজ যদি প্রচুর পরিমাণে নানা রকম দিক থেকে আপনাকে হেনস্থা করে রাখছে, তাহলে কিছু লবঙ্গ দানাই আপনাকে করবে জীবনে দারুণ চমৎকার। একটানা 42 দিন আপনাকে এই ক্রিয়াটি করে থাকতে হবে, এতে অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, চাকরির পক্ষে অনেকেই চায় যে যদি চাকরি জীবনে একটি আসে তাহলে নিজের পরিবারটাকে সচ্ছলভাবে নিয়ে যেতে পারবে এবং সাংসারিক জীবনে আয় উন্নতি আসলেই সংসারিক জীবনে খুশি হওয়া যায়, সেটি সবাই মান্যতা রাখেন। তাই অর্থের অভাব না থাকলে যদি একটি চাকরির আশা করে থাকেন এবং নানা রকম প্রয়াস ছাড়াও আপনি কোনো না কোনো বাধার সম্মুখীন হচ্ছেন, তাহলে অবশ্যই আপনারা এই কাজটিতে খুব ভালো ফল পাবেন। বন্ধুরা, আপনি যদি ঋণ
নিয়ে রয়েছেন এবং নানা সমস্যার কারণে আপনি ঋণের টাকা শোধ করতে পারছেন না, তাহলেও আপনারা পূর্ণিমা বা অমাবস্যার দিন 21টি লবঙ্গ কর্পূরের সাথে জ্বালিয়ে মা লক্ষ্মীর ধ্যান করুন এবং মা লক্ষ্মীর মন্ত্র ওম মহালক্ষ্মী নমো নমঃ, এটি কমল দানা, যেটি পদ্মফুলের দানা তার মালা পাওয়া যায়, সেই মালা বা মূর্তি বা মুক্তোর মালা, অথবা আপনারা এমন কোনো ভগবানের নাম জপ করার মালা নিতে পারেন। তার মধ্যে আপনারা 108 বার মা লক্ষ্মীর নাম জপ করতে পারেন অথবা 3 বার মালাটি দিয়ে নাম জপ করতে পারেন। যে কোনো কাজে বাইরে যাওয়ার সময় নিজের কাছে কয়েকটি লবঙ্গ রেখে দিলে কাজে সফলতা পাওয়া যায় বলে মানা যায় এবং বলা যায় যে যদি কাছে লবঙ্গ থাকে আর আপনি কোনো কাজে গেছেন তাহলে কোনো রকমের বাধা বিপত্তি পড়ে না, কারুর কুপ্রভাব পড়ে না। বাড়ির পরিবেশ সুখী ও শান্তিতে ভরে রাখতে লবঙ্গর চারাও ঘরে লাগানো খুব ভালো বলে মানা হয়েছে এবং লবঙ্গ যদি আপনারা শনি ও মঙ্গলবার করে লবঙ্গ 21টি 9টি বা 41টি লবঙ্গ দিয়ে ধুনা করেন অথবা ধুনোর মধ্যে আপনারা 5টা লবঙ্গ দিয়ে সেই সারা ঘরে আপনার যদি ধুনা করে থাকেন তাহলে সেই বাড়ির নেগেটিভ প্রভাব একদমই বিনাশ হবে এবং পজিটিভ ঊর্জা ও এনার্জি সারা ঘরে ছড়িয়ে পড়বে এবং প্রত্যেকটি ব্যক্তি বেশিরভাগ যদি অসুস্থ হয়ে থাকে বিনা কারণে তাদের সুস্থও তার নানা দিক থেকে ধীরে ধীরে ঠিক হবে বলে মান্যতা করা হয়। বাড়িতে রোজ আপনি যদি অশান্তি ও নানা রকম অসুবিধার মধ্যে পড়ছেন, অর্থনৈতিক উন্নতি ঘটছে না, অর্থ আসার আগেই বেরিয়ে যাচ্ছে, তাহলে শনিবার করে কর্পূরের মধ্যে লবঙ্গ মিশিয়ে মা লক্ষ্মীর আরতি করুন এবং সেই কর্পূর আরতিটি সারা ঘরে চারিদিকে দেখান এবং লাস্টে আপনারা 3 বার শঙ্খ বাজিয়ে মা লক্ষ্মীকে একটি লবঙ্গ ওনার চরণে রেখে দিন এবং পরের দিন সেই লবঙ্গটি আপনারা ঘরের প্রতিটি ব্যক্তির মাথায় ঠেকান এবং যদি কেউ অসুস্থ খুব হয়ে থাকে সে ব্যক্তিকে এই লবঙ্গটি মুখে রাখার জন্য খাওয়ার জন্য দিতে পারেন। সে মুখে রেখে কিছুক্ষণ এটি খাওয়ার পর এটি ফেলেও দিতে পারে, তার রসটা কিছুক্ষণ খাওয়ার পর প্রসাদ স্বরূপ। বলা যায় যদি তার শরীরের ভিতরে কোনো প্রকার যদি কোনো নেগেটিভ জিনিস প্রবেশ করে রয়েছে যার ফলে তার শরীর দিনে দিনে অসুস্থ হচ্ছে, সুস্থ হতে দিচ্ছে না, ডক্টর দেখানোর পরেও নানা রকম কর্ম বা কাজ বা উপায় করার পরেও এই কাজটি করে দেখতে পারেন। এটি অনেক ভালো প্রভাব দেয় বলে মান্যতা রয়েছে। আর্থিক উন্নতি পেতে এবং যদি আপনি চান যে জীবনে সফলতা আসুক তাহলে পানের মধ্যে 2টি লবঙ্গ, একটি এলাচ, একটি গোলমরিচ ও একটি সুপুরি নিয়ে মা লক্ষ্মী ও গণেশজির চরণে অর্পণ করুন। বন্ধুরা, আপনারা যদি চান বাড়িতে শক্তি আসুক এবং শুভ শক্তি বিরাজমান করুক, প্রতিটি ঘরের কোণে কোণে সঠিক ঊর্জা ভরপুর থাকুক, তাহলে প্রতিদিন প্রদীপের মধ্যে লবঙ্গ দিয়ে সারা ঘরে আরতি করতে পারেন। এতে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হবে এবং বাড়িতে শুভ শক্তির আগমন হবে। বন্ধুরা, লাস্টে যে আমি কাজটি বলবো এটি যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই করতে পারেন। এটির জন্য আপনাকে লাগবে 3টি লবঙ্গ এবং লাগবে আপনাকে একটি জিনিস, সেটি হলো ঘোড়ার নাল বা ঘোড়ার যে পায়ের খুর পাওয়া যায় সেটি নিয়ে আপনারা গঙ্গা জলে দুটিকে ধুয়ে লাল কাপড়ে বেঁধে নিতে পারেন লবঙ্গটি, আর ঘোড়ার নালটির মধ্যে আপনারা 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দিতে পারেন এবং শনিবার সেটি যদি আপনারা সদর দরজায় ঘোড়ার নালটা দিয়ে এবং তার মধ্যে যদি লবঙ্গর গিট্টি বেঁধে দিতে পারেন তাহলে আপনার ঘরে অর্থ উন্নতি হু হু করে বাড়বে, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে, নানা রকম অশুভ শক্তি আপনার ঘর থেকে দূর হবে, বাস্তু দোষ দূর হবে, আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও তথ্যটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপকামিং পূজাপাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। রাধে রাধে বন্ধুরা, জয় মা দেবী লক্ষ্মীর জয়।